যুদ্ধ বন্ধে অবশেষে ইরানের সাথে করা ১৪ দফার সমঝোতা স্মারক জনসম্মুখে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদ সমঝোতা স্মারক নামের এই চুক্তিতে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পাশাপাশি ইরানের ওপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা শিথিলের কথা বলা হয়েছে। অন্যদিকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে তেহরান। চুক্তির পর থেকেই তা থেকে কে বেশি লাভবান হলো তা নিয়েই চলছে আলোচনা। এ বিষয়ে আরও জানতে যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে যুক্ত হচ্ছেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির যোগাযোগ অধ্যয়ন বিভাগের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ আবু নাসের। ডক্টর মোহাম্মদ আবু নাসের, এই চুক্তিটি আসলে দীর্ঘ প্রতীক্ষার পরে হয়েছে। এই চুক্তির কার্যকর আসলে কতখানি হবে বলে আপনার দৃষ্টিতে মনে হচ্ছে? সেই সাথে এই চুক্তির পর আসলে ইসরায়েলের ভূমিকা নিয়ে আপনি কেমন বিশ্লেষণ করতে চান? ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। প্রথমে যেটা বলতে চাই, এটা কিন্তু চুক্তি না। আপনার রিপোর্টার যেরকম একটু আগে বলছিলেন সমঝোতা স্মারক। আগামী ৬০ দিনের মধ্যে একটা বিস্তারিত চুক্তি স্বাক্ষর হবে দুই দেশের মধ্যে, এরকম বলা হয়েছে এই সমঝোতা স্মারকে। আমার মনে হয় যে এই সমঝোতা স্মারকের সাফল্য নির্ভর করবে ইসরায়েলের উপর। ইসরায়েল যদি আবার লেবাননে হামলা চালায়, তাহলে ইরান হয়তো এই চুক্তি থেকে সরে আসবে। এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী একটু আগে আমি দেখলাম, তিনি বলেছেন যে ইরান যদি পুরোপুরিভাবে এই সমঝোতা স্মারক মেনে না চলে, তাহলে যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা শুরু করবে। আহ এখানে আসলে তিনটা পক্ষ রয়েছে, কিন্তু সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে দুই পক্ষের মধ্যে। সেক্ষেত্রে ইসরায়েলের ভূমিকা খুব টাফ। এখানে ইসরায়েল কেমন আচরণ করে, কি ধরনের স্টেপ তারা নেয়, সেটার উপর নির্ভর করবে এই সমঝোতা স্মারকের সাফল্য বা ব্যর্থতা। জি, ডক্টর মোহাম্মদ আবু নাসের, আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই আমি। এই যে আসলে একটা বৈশ্বিক প্রেক্ষাপট, সেই বৈশ্বিক প্রেক্ষাপটে আসলে যুক্তরাষ্ট্র কি তার মানে এই চুক্তির মধ্য দিয়ে নত হয়েছে কিনা খানিকটা, এবং ভূ রাজনীতিতে অন্যান্য যে পরাশক্তিগুলো আছে সেই দেশগুলো আসলে এই চুক্তিটিকে কিভাবে দেখছে? আপনি যদি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করেন, তাহলে আমার মনে হয় যে যুক্তরাষ্ট্রের পরাজয় হয়েছে। আপনি যে 14টা দফার যে সমঝোতা স্মারক, সেখানে একটি দফা শুধু ইরান কনসিড করেছে। সেটা হচ্ছে যে ইরান আর কোনো ধরনের নিউক্লিয়ার বোম তৈরি করবে না, নিউক্লিয়ার এনরিচমেন্টের দিকে যাবে না। কিন্তু অন্য 13টি দফায় কিন্তু ইরানের পক্ষে গিয়েছে। এবং অনেকেই বিশ্লেষকরা বলছেন যে যুক্তরাষ্ট্র আসলে বাধ্য হয়ে এই সমঝোতা স্মারক সই করতে বাধ্য হয়েছে। এই যে ইরানের মতো, ইরান থেকে যদি আপনি ইরান এবং যুক্তরাষ্ট্রের সামরিক যে শক্তি সেটা পর্যালোচনা করেন, তাহলে বোধহয় ইরান থেকে 1000 গুণ বেশি শক্তিশালী যুক্তরাষ্ট্র। কিন্তু একটা খুব ম্রিয়মাণ একটা শক্তি ইরান, তার সাথে কয়েক মাস যুদ্ধের পর যুক্তরাষ্ট্রকে যে রিট্রিট করতে হলো, যুক্তরাষ্ট্রকে এক ধরনের পরাজয় বরণ করতে হলো, এটা ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের জন্য একটা খুব নেগেটিভ বার্তা দেবে। তার মানে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার উপর যে সমস্ত রাষ্ট্র নির্ভরশীল এতদিন ছিল, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো, তারা এখন মনে করবে যে যুক্তরাষ্ট্র আসলে আমাকে পুরোপুরি নিরাপত্তা দিতে পারছে না, তাহলে আমাকে অন্য কারোর সহযোগিতা নিতে হবে। জি, তাহলে যুক্তরাষ্ট্রের ডক্টর মোহাম্মদ আবু নাসের, একটু যুক্ত করি। আপনি যে চুক্তির কথা বলছেন, এই চুক্তিতে আসলে ইরান না যুক্তরাষ্ট্র, কারা আসলে বেশি লাভবান হলো? আমার মনে হয় ইরান লাভবান হয়েছে। আমি যেরকম বলছিলাম যে 14টা যে আপনার 14টা যে পয়েন্ট রয়েছে, 13টাই আমার মনে হয় যে ইরানের পক্ষে গিয়েছে। শুধু একটি ক্ষেত্রে ইরান ছাড় দিয়েছে, সেটা নিউক্লিয়ার এনরিচমেন্টের ক্ষেত্রে। যুক্তরাষ্ট্র হেরেছে বলেই মনে হচ্ছে, ইরানের আসলে জয় হয়েছে। জি, ডক্টর মোহাম্মদ আবু নাসের, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকে ধন্যবাদ।